সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, না জানি কি হবে ও পারো হাসরে। তোমারে সুপারিশ বিনে, তোমারে সুপারিশ বিনে কেমনে হবে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা চলছে না চলে নাই বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন। কত কঠিন পরীক্ষা! শৈশবেই পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন কাফের। বলেন কি কি কি? কাফের ছিল, কাফের। আজর নাম ছিল কি? আজর মূর্তি বানাইতো, পুতুল বানাইতো, মাটির তৈরি পুতুল সে তৈরি করত। কথা বলেন, তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে মাথার ভিতরে খেলছে আমার রবকে, আমাদের রবকে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার ভিতরে ঢুকাইছে আমার সৃষ্টি করলো কি, আমার সৃষ্টি করলেন কে, আমার সৃষ্টিকর্তা কে, আমার মালিক কে, আমার খানেওয়ালা কে, আমার পরনেওয়ালা কে, আমার চালানেওয়ালা কে। এই যে ঢুকাইছে, মাথার ভিতরে ঢুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বার কাছে জিজ্ঞেস করেন, আব্বা আমার রবকে, আমার বানানেওয়ালা কে? মায়ের কাছে জিজ্ঞেস করে, মা আমার বানানেওয়ালা কে? আব্বা হাতটা ধরছে, ও ইব্রাহিম তুমি কি জানো না? আসো আসো আসো, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের খানাইকে, আমাদের পরাইকে। এই যে তোমার এখনই দেখাই নিয়ে আসতেছি, চলো। নিয়ে গেছে মূর্তি ঘরে। আউযুবিল্লাহ। কোথায় গেছে? মূর্তির ঘরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মাটি ধরে পুতুল বানিয়ে রাখছে খাড়া করে করে। একজনের হাত এরকম, আরেকজনের পা এরকম, আরেকজনের দেখি 10 হাত, আরেকজনের দেখে 14 হাত। আল্লাহু আকবার কাবীরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আহা, ই আবার কেমন রব, যেই রবের উপরে মাছি বসতেছে নাকে, মশা বসতেছে কানে। এই যেই রব 14টা হাত থাকা সত্ত্বেও তার নাকের মাছি সরাইতে পারে না, কানের মশাটাও সরাইতে পারে না, ই আবার কেমন রব? আও আব্বা, আমি এ রব বলে মানি না। ঠিক আছে, তাই আমি এ রব বলে মানি না। আহা, রব বলে মানে না, রব বলে মানি না। তোর দাদাও মেনে আসছে, তার দাদাও মেনে আসছে, আমি তোর বাপ, আমি ও রব বলে মানি। তুই আমার সন্তান, তোর রব বলে মানতে হবে, এটা আমার ওয়ার্ডার। আব্বারে সব জায়গায় ওয়ার্ডার করলে চলে না, চলে নাকি? রব বলে মানে না, বাড়ি চলে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, আকাশে আলোর উঠে গেছে, চন্দ্র উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে আমার রব, চন্দ্র মনে হয় আমার রব। কি সুন্দর চন্দ্র, ঝকমকে ঝকমকে আলো, সারা পৃথিবী আলোকময় হয়ে গেছে, এটা মনে হয় আমার রব। সারা রাত রবের দিকে চায় আছে। তার নিজ কক্ষ হতে উদাও হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জানতে বাকি রইল না যে চন্দ্র আমার রব হইতে পারে না,
কারণ যে চন্দ্র স্থায়ী না, সব সময় মানুষের দেখে না, তার মাখলুকের দেখভাল করে না, সে কখনো রব হইতে পারে না। সকাল হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে চন্দ্র থেকে সূর্য বড়, কত সুন্দর তার আলোক রশ্মি, সারা পৃথিবী ব্যাপী তার আলো ছড়িয়ে গেছে, সুন্দর এক পরিবেশ দেখা যাচ্ছে। কথা বলেন, সূর্য আমার রব। সারাদিন সূর্যের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সূর্য উদয় হয়ে গেল তার কক্ষপথে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানতে বাকি রইল না যে সূর্য আমার রব হতে পারে। আব্বা সত্যি করে বলো আমার রব কে? ও মা সত্যি করে বলো আমার রব কে? আমার রবকে আমি খুঁজতেছি, আমার মন পাগল হয়ে গেছে, আমার রবকে আমাকে বলতেই হবে। ভাই ও সন্তান শোনো, আমিও জানি না তোমার রবকে, আমিও জানি না আমার রবকে। মা বলে আমিও জানি না আমার রবকে। তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো। আমাদের রব হলো এই মাটির পুতুল মূর্তি আমাদের রব। তুমি এটাকে মেনে নাও, না হলে আমিও সহ গ্রামের কেউ তোমাকে ছাড়বে না। কয় ছেলে পাগল হয়ে গেছে, বিচারটা দিতে হবে নমরুদের কাছে। কার কাছে? নমরুদের কাছে। বলেন তো, বিচার যদি নমরুদের কাছে যায় তাহলে বিচারটা কেমন হবে? কি বলেন? বিচার দিতে হবে নমরুদের কাছে। নমরুদের কাছে বিচার দেওয়া হলো। নমরুদ এক বাক্যে বলে দিল, হে ইব্রাহিম, আমাদের পিতা, আমাদের দাদা, আমাদের পরদাদার ধর্মর মুখে চুনকালি দিয়েছে, এর শাস্তি হবে বড় কঠিন, আগুনের গর্ত